গভীর রাত, কনকনে শীত, সারা মদিনার মানুষ ঘুমায় আছে। এমনকি শুধু মানুষ নয়, পাখপাখালি পর্যন্ত ঘুমায় রইছে। সবার চোখে ঘুম, ঘুম নাই শুধু একজনের চোখে, তিনি আর কেউ নন, তিনি অর্ধ পৃথিবীর বাদশাহ, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত ওমর। বের হয়ে গেলেন রে ভাই, সদ্য বেশি তিনি বের হয়ে গেলেন। সাথে তিনি খাদেম খুদ্দাম নিয়ে চলতেন না, একা একা তিনি চলতেন। খাদেমও সাথে রাখতেন না, বডিগার্ডও সাথে রাখতেন না, কাউকে পাশে নিতেন না, একা একা তিনি বের হতেন। রাতের অন্ধকারে ওমর বের হয়ে গেছেন মদিনার পাশের একটা এলাকা। ওই এলাকার ভিতরে যায় হযরত ওমর ঢুকলেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার কিনারায় একটা ভাঙ্গা ঘর। এই ঘরের ভিতরে মিটি মিটি আলো জ্বলতেছে। আলো দেখা যায় রাত বাজে 12টা। এত রাত ঘরের ভিতরে আলো কেন? এত রাত এই ঘরে আলো জ্বলে কেন? মনে হয় কোনো মন্দ লোকের আড্ডা বসেছে। হযরত ওমর আর একটু আগে গেলেন, দরজার কিনারায় যেয়ে তিনি কান লাগালেন। কান লাগা হযরত ওমর শুনতেছেন ঘরের ভিতরে একজন মা 3টা অবুঝ বাচ্চারে বুঝ দিতেছে। বাচ্চাগুলি কান্দে, বাচ্চাগুলি কান্দে, আর মা সন্তানগুলিরে বুঝ দিতেছে আর কই, বাবা রে একটু ঘুমাও, একটু ঘুমাও। এই যে মা রান্না করতেছি, এই যে মা চুলার মধ্যে আগুন জ্বালাইছি, কিছুক্ষণের ভিতরে খানা পাক হয়ে যাবে, তোমরা একটু ঘুমাও। এই বইলা মা তাদেরকে সান্ত্বনা দেয়। হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজটা শুনতে পেয়ে বলতেছেন, মা, ও মা, এত রাতে বাচ্চাগুলি কেন কান্দে? আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? এই বলতেই মা মহিলায় আওয়াজ দেয়া কই, মুসাফির, মনে হয় তুমি রাস্তা ভুল করেছ। ওমর বলেন, না, আমি রাস্তা ভুল করি নাই, আমি সঠিক পথেই যাইতেছি। হঠাৎ দেখলাম ঘরের মধ্যে একটু আলো, বাচ্চাগুলির কান্না, এজন্য তোমাকে জিজ্ঞেস করি গো মা, বাচ্চাগুলি কেন কান্দে, কি জন্য কান্দে, আর চুলার মধ্যে আগুন জ্বলে কেন? মহিলায় কয়, মুসাফির, তুমি তোমার পথ ধরে চলে যাও, আমাকে তুমি প্রশ্ন করে কাঁদায়ও না গো, আমার মনের যন্ত্রণা তুমি আর বাড়ায়ও না। হযরত ওমর কই, মা গো কি হয়েছে একটু কও না। মহিলায় কয়, বাবা মুসাফির, তাহলে তুমি যখন শুনতে চাও শোনো। এই বাচ্চাগুলি হলো আমার বাচ্চা, আর আমার স্বামী আজ কয়েক বছর আগে তিনি জিহাদের ময়দানে যে শহীদ হয়ে গেছেন। আমার স্বামী রেখে যাওয়া 3টা সন্তান আমার কাছে আমানত। এই বাচ্চাগুলি এতিম, শহীদের 3টা বাচ্চা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছেন আমার স্বামী। এই শহীদের 3টা বাচ্চা নিয়ে আমি মা বড় অসহায়। বাচ্চাগুলির আমি কি করে খাওয়াবো? বাচ্চাগুলি আজকে 3 দিন হয়ে যায়, আমি মা মাঝে মাঝে কিছু কাম কাজ কইরা তাদেরকে খাওয়াইতাম, কিন্তু আজকে 3 দিন হয়ে যায় আমার ঘরে খানা নাই, খানা নাই। আমার বাচ্চাগুলি অবুঝ, একটা বাচ্চা অজ্ঞান হয়ে গেছে। সন্ধ্যা থেকে তাদের কান্না আর কান্না, ক্ষুধার যন্ত্রণায় কান্না অবুক দিয়ে বের হয় না। আমি সেই সন্ধ্যা থেকে চুলার মধ্যে গরম পানি জাল দিতেছি, আর আমার বাচ্চাগুলিরে আমি বুঝ দিতেছি, বাবা এই যে মা রান্না করতেছি, কিছুক্ষণের ভিতরেই রান্না হয়ে যাবে, তোমরা ঘুমাও। মূলত চুলার মধ্যে শুধু পানি আর কিছুই নাই। এই ডেগের মধ্যে, ডেকচের মধ্যে পানি ছাড়া কিছু নাই। আমি আমার স্বামীর 3টা অবুঝ বাচ্চার সাথে এরকম ভাবে ধোঁকাবাজি করতেছি, এছাড়া আমার আর কিছুই করার ছিল না। এ মুসাফির, মহিলা কান্দে আর কই, তুমি সাক্ষী থাকো, তুমি নিজে সাক্ষী থাকো। মদিনার শাসক ওমর আজকে একজন শহীদের 3টা বাচ্চা না খায়া মরার পথে, মরার পথে। আমার একটা বাচ্চার যদি কোনো ক্ষতি হয় রে মুসাফির, তুমি সাক্ষী দেখো,
কিয়ামতের ময়দানে আমি আল্লাহর আদালতে উমরের গলায় গামছা লাগাইয়া টানবো। যেই মাত্র এই কথাটা উমরের কানে আসলো, উমরের পশমগুলো দাঁড়ায় গেল, চিন্তায় পড়ে গেলেন, কপাল ঘেমে গেছে উমরের, আর শরীরে কাঁপ শুরু হয়ে গেছে। মালিক কয় কি? ও মালিক, আমি উমর তো জানি না, জানার কথাও না। আল্লাহ এত বড় মামলা বুঝি আমার বিরুদ্ধে দাঁড়াইতেছে। এমনি হযরত ওমর দরজার পাশে থেকে আওয়াজ দিয়ে কই, মা গো, তুমি যে এত কষ্টে আছো, এই খবরটা তো তুমি উমরকে দিতে পারতা। তিনি তো বাদশাহ, তিনি কেমন করে খবর নিবে? এত খবর তো ওনার পক্ষে নেওয়া সম্ভব না, তুমিও তো খবরটা দিতে পারতা। মহিলায় কই রে, মহিলায় ডাক দেয়া কই, মুসাফির, তুমি মনে হয় আমার নবীর হাদিস জানো না। আমার নবীর হাদিস হলো জনগণের খবর নেবে বাদশাহ, বাদশাকে জনগণ খবর দিবে না। আল্লাহু আকবার জোরে বলো। আমার নবীর হাদিস বাদশাকে খবর দিবে জনগণ, বিষয়টা এমন নয়। জনগণের হালত জানবে বাদশাহ, জনগণের কোথায় কি প্রয়োজন, কোথায় কোন সমস্যা, এই খবর নেবে বাদশাহ সরকার। সরকারকে খবর দেওয়া নবীর হাদিস নয়। তাহলে তো তুমি তো মনে করো নবীর হাদিসও জানো না। এই কথা বলতে হযরত উমরের আরো কাঁপ শুরু হয়ে গেল। মহিলা তো জানতেন কোন মহিলা না, মহিলা তো আমার নবীর হাদিসও জানে। সাথে সাথে উমর আর দেরি করলেন না, একটা দৌড় দিলেন, মা গো, ও মা, আমি দেখি তোমার একটু উপকার করতে পারি কিনা। এই বইলা ওমর কাঁদতেছেন আর মদিনার দিকে দৌড়াইতেছেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর চোখের পানি মুছতেছেন আর তিনি মদিনার দিকে দৌড়ান। মদিনার বাইতুল মালের সামনে আইসা তিনি ডাক দিলেন, কোথায় আমার ম্যানেজার, কোথায় আমার খাদেম খুদ্দাম, তোরা কই রে? তাড়াতাড়ি করে তোরা ঘুম থেকে উঠ, বাইতুল মালের চাবি দিয়া তোরা তালাটা কইলা দে, তাড়াতাড়ি করে তোরা বাইতুল মালের তালা খুল। আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা, আমি ওমরকে আল্লাহর আদালত থেকে বাঁচা। এই বলতেই ম্যানেজার লাফ দিয়া ঘুম থেকে উঠলো, খাদেম খুদ্দাম লাফ দিয়ে ঘুম থেকে উঠলো। ম্যানেজার যাইয়ে এসে এরকম চাবি দিয়া তালাটা করলো। হযরত ওমরের একজন খাস খাদেম ছিল আসলাম। আসলাম দৌড় দিয়া আইসা কয়, আমিরুল মুমিনিন, ঘটনা কি হয়েছে একটু কর। ওমর কয়, আসলাম, কথা কইস না, তাড়াতাড়ি একটা আটার বস্তা উমরের মাথায় তোরা তুইলা দে। উমরের মাথায় আটার বস্তা তুইলা দে। আসলাম কয়, আমিরুল মুমিনিন, আমার মাথায় আপনি বস্তাটা তুইলা দেন, আমি বস্তা নিয়ে যাই। হযরত ওমর কয়, সর, তোর মাথায় বস্তা দিলে ওমর আল্লাহর আদালত থেকে বাঁচতে পারবে না। তোর মাথায় বস্তা তুলে দিলে ওমর বাঁচবে না। আমার মাথায় বস্তা উঠায় দেরি আসলাম, আর দ্রুত করে তুই আমার ঘরে যা, যা দেখ নগদ কিছু রুটি আর গোশত আছে কিনা। যদি পাস, দ্রুত আমার পিছনে পিছনে দৌড়া। অর্ধ পৃথিবীর বাদশাহ খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর মাথার মধ্যে তিনি আটার বস্তা নিয়া ওই মদিনার বস্তির দিকে দৌড় শুরু করলেন। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शजाअत में तेरा नाम रहेगा,
मुआविया तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा, दुनिया की सियासत में तेरा नाम रहेगा। একটু জোরে সুরে রাখুন আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজে বলি আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, অসুবিধা হইতেছে আপনাদের, একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দৌড়ায় বাড়ির পাশে, ঘরের পাশে গিয়ে হাজির, ডাক দিয়া বলতেছেন, মা গো দরজা খানা একটু খোলো। দরজাটা খুলে দিয়া হযরত ওমর ওই রুটি আর গোশতটা দিয়া বলতেছেন, মা বাচ্চাগুলিকে তুমি নগদ রুটি আর গোশতটা খাওয়াও, আর একটা বস্তা আটা তোমার ঘরে রেখে গেলাম, যখনই মন চায় এখান থেকে আটা নিয়ে রুটি বানায় বাচ্চাগুলিরে খাওয়াও। হযরত ওমর নিজের পরিচয় দেন না, তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না, বরং নিজের পরিচয় মহিলার কাছে মুসাফির দিয়া চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমরা বাবারি 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা লই। হ্যাঁ, ওয়াও 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 ওয়াও, 2 টাকা দান করি না, 5টা ক্যামেরা, আর খালি অ্যাডভার্টাইজার অ্যাডভার্টাইজ, খালি প্রচার আর প্রচার। অমুকে এত টাকা দিয়ে দিছে, অমুকে এত ত্রাণ দিয়ে দিছে, এই করছে সেই করছে। আর হযরত ওমর এক বস্তা আটা মাথার মধ্যে লইয়া মহিলার ঘরে পৌঁছাইলেন, নগদ রুটি আর গোশত পৌঁছাইলেন, তবুও তিনি যে ওমর এই পরিচয়টা দিলেন না, মুসাফির কইয়া চলে গেলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদর্শ শিখে যাও, নেতৃত্ব শিখে যাও। নেতা হওয়া সহজ, আদর্শ নেতা হওয়া কঠিন। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? শিখে যাও। একটা দৃষ্টান্ত দেখাও, একটা আমার নবীর দৃষ্টান্ত তো অনেক উপরে, নবীর সাহাবীরা যা কইরা গেছেন, একটা দৃষ্টান্ত বেঈমানরা দেখাও। তাম পৃথিবীর সমস্ত মুসলিমকে চ্যালেঞ্জ করা হলো, এমন একজন ওমর তোমরা বের করো। পারবে না ইনশাআল্লাহ, ঠিক কিনা জোরে কোন? পারবে না। সাধারণ জানতেন খলিফা আর আমির নন, এই ছোট্ট এরিয়া লইয়া না, অর্ধ পৃথিবীর বাদশা, যার আঙ্গুলের ইশারায় চলে। সে ওমর নিজে একজন এমন সাধারণ অপরিচিত মুসাফির বেশে নিজের মাথায় আটার বস্তা লইয়া একজন বিধবা মহিলার ঘরে খানা পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, শুধু তাই নয়, আরেকটা ঘটনা বলি, শেষ দিব পরে, শুনেন। আরেকটা ঘটনা বলি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর ওনার জীবনী নিয়ে এরকম ভাবে একটা সেমিনার হলো। এই সেমিনারের ভিতরে আবু বকর কেমন ছিলেন এই কথাটা সবাই বলতেছে। ওই অবস্থায় দেখা গেল একজন মানুষ, গ্রামের মানুষ কয়, আমি আবু বকর সম্পর্কে একটা কথা জানি। কি কথা তুমি জানো? কয়, সকালবেলা তিনি আমাদের বস্তির একটা রাস্তা দিয়ে তিনি ঢুকতেন, এই দিক দিয়ে তিনি যাইতেন, কোথায় যাইতেন আমরা কেউ জানতাম না। প্রতিদিন ওই গলিটা দিয়ে তিনি ঢুকতেন, আর কোথায় যেন যাইতেন আমরা কেউ জানি না। এটা আমি তার সম্পর্কে জানি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি খলিফা হওয়ার পর, বাদশাহ হওয়ার পর তিনি মনে মনে ভাবতেছেন ঘটনা কি, আবু বকর কেন এই রাস্তা দিয়ে, এই গলি দিয়ে যাইতেন, আমি একটু যাব। হযরত উমর তিনিও এই গলিটা দিয়ে রাস্তা শুরু করলেন, হাঁটা শুরু করলেন। কিছু দূর যাবার পর তিনি দেখতে পেলেন রাস্তার মধ্যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ। ওমর মনে মনে ভাবতেছেন এই রাস্তায় এত দুর্গন্ধ কেন, মানুষজন কেউ আসা যাওয়া করে না। ওমর তবুও সামনের দিকে আগাইতেছেন। আবু বকর কেন এই রাস্তা দিয়ে তিনি যাইতেন, আমার একটু দেখতে হবে, দেখতে হবে। ওই অবস্থায় ওমর সামনের দিকে যখন আগায় দেখেন রাস্তার ড্রেনের পাশে একটা লোক পইরা আছে, একটা বুড়া মানুষ, চোখে দেখে না, সারা শরীরটা তার পচে গেছে, দুর্গন্ধ বের হয়, কুষ্ঠরোগী। তার শরীরের পচা গন্ধের কারণে কেউ এই রাস্তা দিয়ে আয় না, যায় না। এই লোকটা এই রাস্তায় আসে বিদায় কেউ এই রাস্তা ব্যবহার করে না। হযরত আবু বকর তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি এই রাস্তা দিয়ে তিনি যাইতেন। হযরত ওমর তিনি জানতে পারছেন আবু বকর হালুয়া নিয়ে যাইতেন। ওমর তিনি হালুয়া নিয়েই রওনা দিয়েছেন। যাইতে যাইতে তিনি বুঝে গেলেন আবু বকর তো এই মানুষটার কাছেই তিনি আসতেন, যেই মানুষটা চোখে দেখে না, রাস্তার মধ্যে পইরা রইছে, রিজিকের কোনো ব্যবস্থা তার কেমনে হবে কেউ জানে না। আবু বকর খলিফাতুল মুসলিমিন হইয়া তিনি হালুয়া পাকাইয়া ওই কুষ্ঠ রোগীটারে নিজের হাতে হালুয়া খাওয়াইতেন। অর্ধ পৃথিবীর বাদশা ওমর তিনিও হালুয়া নিয়ে ওই মানুষটার কাছে যাইয়েই যেই মাত্র তারে হালুয়া দিতে চাইলেন, এমনি ওই অন্ধ লোকটা কুষ্ঠরোগী মানুষটা কয়, বাবা রে, আজকে একদিন 2 দিন পার হয়ে গেল, তুমি আসতেছো না, ঘটনা কি? ও বাবা, আমি তো পেটের ক্ষুধায় অস্থির হয়ে গেছি, আমি তো পেটের ক্ষুধায় অস্থির। হযরত আবু বকর তিনি তো ইন্তেকাল করেছেন, 2 দিন হয়ে গেছে। এই কুষ্ঠ রোগী জানে না, কেউ তারে খবরও দেয় না। সে মনে করছে আবু বকর তিনি আসছেন খানা নিয়া। হযরত ওমর নিজের পরিচয় দেন না। ওমরও বলতেছেন, বাবা উনি কয়েকদিন ব্যস্ত আছিলাম, ঝামেলা ছিল, এই জন্য আসতে পারি নাই, ঝামেলার কারণে আসতে পারি নাই। ঠিক আছে, আমি তোমার খানা খাওয়াইতেছি। এই বইলা যেই মাত্র তিনি হাতের মধ্যে হালুয়াটা নিয়ে তারে খাওয়াইবেন, যেই মাত্র হাতটা মাত্র মুখে দিছেন, এমনি লোকটা কয়, মিয়া তুমি আমার ওই প্রথম লোকটা না, তুমি আমার ওই লোক না, তুমি অন্য কেউ, তোমার পরিচয় দেও। কোথায় আমার সেই লোক, কোথায় আমার সেই বাবাজান, কোথায় আমার সেই বাবাজান, এই বাবাজান আমারে খাওয়াইতো, তুমি সেই লোক না। হযরত ওমর কয়, কেমনে তুমি বুঝলা আমি সেই লোক না? কয়, কারণ হলো আমার বাবা প্রতিদিন আমারে খাওয়াইতো, হাত দিয়া না, হাত লাগাইলে পরে হাতটা আমার টুটে যখন লাগে, নখের কারণে আমার এই আক্রান্ত জায়গায় আমি ব্যথা পাইতাম। যেদিন আমি ব্যথা পাইছিলাম, এরপর থেকে সে আর হাত দিয়া খাওয়াইতো না, বরং সে মুখের মধ্যে হালুয়া লইয়া এই মুখ দিয়ে আমাকে আমার মুখে তুলায়া তুলায়া দিত। তুমি আমার সেই লোক না। উমর সাথে সাথে চোখের পানি জড়াই আল্লাহর কদমে সেজদায় পড়ে গেলেন। উমর কান্দের কই, মালিক আমি তোমার আবু বকরের মতো হতে পারবো না, জিন্দেগি দিয়া দিল আমি আবু বকরের দ্বারে কাছে যাইতে পারবো না। হযরত ওমর কান্দের কই, মালিক তুমি আমার নবীর সাহাবী আবু বকর রে কোন মাটি দিয়া বানাইছো গো? খলিফাতুল মুসলিমিন হইয়া নিজের মুখে হালুয়া লইয়া কুষ্ঠ রোগীরে খাওয়ায়া যায়। হযরত ওমর নিজের পরিচয় দিয়া কই, বাবা তোমার সন্তান যে তোমার এতদিন খাওয়াইছে জানোনি সে কে? কই, বাবা আমারে কোনোদিন পরিচয় দেয় নাই। আমি প্রতিদিন বলছি, বাবা তুমি কেডা আমারে একটু কও, একদিনও নিজের পরিচয় দেয় না। হযরত ওমর কই, তিনি আর কেউ নন, তিনি ছিলেন মদিনার বাদশা, যার নাম আবু বকর। আজ 2 দিন হয় তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেছে। কই, তুমি কেডা? কই, আমি ওমর। ভাইরা বন্ধুরা, এমনি লোকটা কয়, বাবা ওমর
আবু বকর আমারে কোনোদিন নিজের পরিচয় দিল না। আমি কিন্তু মুসলমান না, আমি একজন ইহুদি। কিন্তু আমার মনে মনে তামান্না ছিল আমি আবু বকরের হাত ধরে কালেমা পড়ে মুসলমান হব। আজকে সেই সুযোগটা তো পাইলাম না। তুমি উমর হাতটা বাড়ায় দাও। ইসলামের আদর্শ যদি এত সুন্দর হয়, আমার নবীর আদর্শ না জানি কত সুন্দর, আমার নবীর সাহাবীর আদর্শ যদি এত সুন্দর হয়, না জানি মায়ার নবীর আদর্শ কত সুন্দর। আমাকে তাড়াতাড়ি হাতটা বাড়ায় কালেমা পড়ায় মুসলমান বানায় দাও। ভাইয়ের আমার জন্য বলতেছিলাম, আদর্শ শিখায় গেছেন আমার নবী, নবীর সাহাবীরা। আজকে সেই নবীর আদর্শ তুমি গ্রহণ করো না। ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়, অথচ তোমার গায়ে লাগে না। আমার নবীর আদর্শ বাদ দিয়া ডারউইনের মতবাদ তোমার বাচ্চারে পড়ায়। মানুষ বানর দিকে হয়েছে, এই শিক্ষা আজকে তোমার সন্তানরা দেয়, অথচ তুমি বাবা হয়ে প্রতিবাদ করলা না। প্রতিবাদ সব আলেম ওলামারে দিয়া দিলা। জবাব দিবা কি কাল কিয়ামতের ময়দানে আমার নবীর সামনে? পরিচয় দিবা কেমন করে আমি আজ মুসলিম? কি করে পরিচয় দিবা? কি করে পরিচয় দিবা? এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করাবে। এই বাপমারি সন্তান আল্লাহর আদালতে দাঁড় করায় কইব, আল্লাহ আমার বাপরে ডাকো, মারে ডাকো। কি পড়াইছে আমারে, কি শিখাইছে? যা শিক্ষার কারণে আজ আমি ইসলাম থেকে দূরে সরে গেলাম। হযরত আবু ফারুক, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওই বাচ্চাগুলির খাওন দিয়া মহিলাকে তিনি আটার বস্তা বুঝায়া দিয়া হযরত ওমর তিনি দরজার বাহিরে চলে আসলেন। বাচ্চাগুলি মনের আনন্দে হাসতেছে, আনন্দ করতেছে। আর বাচ্চাগুলি কইতেছে, আম্মা মনে হয় মুসাফির, মুসাফির না, মনে হয় মুসাফির বেশি আল্লাহ ফেরেশতা পাঠাইছে। আল্লাহু আকবার। মুসাফির বেটে আল্লাহ মনে হয় ফেরেশতা পাঠাইছে। মাও খুশি, বাচ্চাগুলোও খুশি। ওই অবস্থায় সবাই আনন্দে বাচ্চাগুলি খানা খায়। হযরত ওমর দরজার পাশে দাঁড়ায় আছে, দাঁড়ায় যা কান লাগায় লাগায় তিনি শুনতেছেন। আসলাম ওনার খাদেম কয়, হযরত ওগো আমিরুল মুমিনিন, ওই যে দেখা যায় কিছুক্ষণ পরে ফজরের আজান হয়ে যাবে, আজানের টাইম হয়ে গেছে। ফজরের আজান হলে পরে মসজিদে নববীর ইমামতি আপনাকে করতে হবে। আপনি যেমন অর্ধ পৃথিবীর বাদশা, তেমন আপনি মদিনার মসজিদের ইমাম। আর মসজিদে ফজরের নামাজ আপনাকে পড়াইতে হবে। অতএব চলেন, দেরি হয়ে যাইতেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ডাক দিয়া বলতেছে, আসলাম একটু পরে যা, পরে যা। আমার চোখের পানি এখনো বন্ধ হয় নাই রে। এই বাচ্চাগুলির একটু হাসি আনন্দ শুনলে আমার চোখের পানিটা বন্ধ হবে। বাচ্চাগুলি খানা খায়া যখন একটু আনন্দ করে হাসি ঠাট্টা করে, হযরত ওমর মাটিতে সেজদা দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করে। এরপরে তিনি বলতেছে, আসলাম চল, এইবার চল চাই মদিনার দিকে। মদিনার দিকে তিনি চলে আসলেন। মসজিদে নববীতে আজান হলো। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর তিনি হলেন মদিনার মসজিদের ইমাম। ইমামতির মুসল্লায় তিনি দাঁড়ায় গেলেন। ভাইরা বন্ধুরা, নামাজ শেষ করলেন। মিম্বরে বসে ওমর ডাক দিয়া কয়, ও মদিনার মুসল্লিরা রে, যে যেখানে আসো বসা থাকো, কেউ তোমরা উঠবা না। আজকে তোমাদের সামনে একটা বিচার হবে। বিচার জঘন্যতম একজন অপরাধীর বিচার হবে, তোমাদের সামনে হবে। কেউ তোমরা যাইবা না। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছেন, আজ রাত উমর কোথায় জানি কোন অপরাধ দেখে আসছে। জঘন্যতম অপরাধীর বিচার আজকে উমরের আদালতে হবে। না জানি কোথায় সে রাতের বেলা কি দেখছে। হযরত ওমর মিম্বরে বসেই তিনি বলতেছেন, কোতোয়ালি থানার ওসি ডাক দিলেন। ডাক দেয়া বলতেছেন, দ্রুত যাও, মদিনার পাশে একটা বস্তি, এই বস্তিতে ঢুইকা দেখবা রাস্তার কিনারা একটা ভাঙ্গা ঘর। ওই ঘরের মধ্যে যায় দেখবা তিনটা বাচ্চা, একজন মহিলা। ওই মহিলাকে যায় বলবা, উমরের আদালতে তোমার বিরুদ্ধে মামলা,
তোমাকে উমরের আদালতে যাইতে হবে। যদি সে আসতে না চায় বলবা জোর করে আনার নির্দেশ আমি উমরের। ভাইয়েরা বন্ধুরা, মদিনার মানুষ সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন। পশমগুলি সবার দাঁড়ায় গেল। না জানি কেমন বড় অপরাধ ওই মহিলায় করছে, উমরের আদালতে জানি কি বিচার হয়। সবাই যার যার জায়গায় বসা আছে। পুলিশ দ্রুত গেল এই জায়গায়, যে মহিলাকে খবর দেয় উমরের আদালতে তোমার বিরুদ্ধে বিচার, যেতে হবে, তোমাকে না গেলে জোর করে নেওয়া হবে। মহিলার আত্মা কেঁপে উঠল। ওমর নাম শোনা মাত্র বাচ্চাগুলি পর্যন্ত কেঁপে উঠল, কারণ ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনলে ভয় পায় না এমন কোন মানুষ ছিল না। বাচ্চাগুলি পর্যন্ত ওমর নাম শুনলে ঘুমায় যাইত, আর দুষ্টামি করতো না। ওই বাচ্চাগুলি মাকে জড়ায় ধরে কান্দে আর কই, মা গো, উমরের আদালতে তোমার বিরুদ্ধে কি বিচার? মায়ও কয়, বাবারে কিছুই তো বুঝি না, কিছুই তো জানলাম না। মহিলায় কয়, আমি তো জানি না কোন অন্যায় করছি কোন কারণে আমার বিরুদ্ধে মামলা। পুলিশেরা কয়, আমরা এত কিছু বুঝি না, এত কিছু জানিও না, বরং খলিফার নিজের ওয়ার্ডার তোমাকে নিয়ে যাওয়ার জন্য। মহিলা ভয়ে কাঁপে। যেই বাচ্চা দুইটা হাঁটতে পারে এই বাচ্চাগুলিও মাকে জড়ায় কয়, মা গো, ও মা, তুমি যে রাতের অন্ধকারে মুসাফিরের সামনে বলছিলা উমরের গলায় গামছা লাগাইবা, আল্লাহর আদালতে মনে হয় ওই মুসাফির যায়া উমরকে সব বইলা দিছে গো মা। মনে হয় মুসাফির গিয়া উমরকে বইলা দিছে। মুসাফির আমাদেরকে খানা খাওয়াইছে ভালো কথা, কিন্তু এই কথা শুনাইয়া কত বড় বিপদে ফালাইছে। মহিলায় কয়, ঠিক আছে, আমাকে টানাটানি করা লাগবে না, জোর জবরদস্তি করতে হবে না, আমি নিজের ইচ্ছায় যাব। এই বইলা মহিলা রওনা দিয়া দিল। দুইটা বাচ্চা মার দুই দিকে ধরা, দুধের বাচ্চাটা মায়ের কোলে। এই অবস্থায় মহিলা মদিনার দিকে রওনা দেয়। কলিজাটা কাঁপতেছে। মহিলা আল্লাহর কাছে কান্দে আর কয়, মালিক, জীবনে কোনোদিন অপরাধ করি নাই, কোনো অন্যায় করি নাই, আজকে ওমরের আদালতে আমার বিরুদ্ধে মামলা। ও মালিক, আমার স্বামীর শাহাদত যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, আমার স্বামীর খাতিরে আমার ইজ্জত তুমি রক্ষা কইরো। আমার স্বামীর তিনটা এতিম বাচ্চার মুখের দিকে তাকাইয়া আল্লাহ তুমি আমার ইজ্জতটা আজকে রক্ষা কইরো। আমার তিনটা অবুঝ বাচ্চা যদি মাকে হারায়, এরা কারে নিয়ে বাঁচবে? কার গলা ধইরা আমার বাচ্চাগুলি ঘুমাবে? এই বইলা বইলা মহিলা সেই মদিনার দিকে রওনা দেয়া দেয়। বাইরা বন্ধুরা আসতেছে। এই দিকে হযরত ওমর মিম্বরে বসে অপেক্ষায়। মদিনার মসজিদে যেই মাত্র ঢুকবে, ওমর দেখে ফেলছেন দরজার পাশে। হাত দিয়ে ইশারা দিয়া বলেন, মাঝখান দিয়া রাস্তা করে দাও, তোমরা মাঝখান দিয়া রাস্তা করে দাও। মহিলা গেটের ভিতরে ঢুকেই ঝাপসা ঝাপসা তাকায় দেখে মিম্বরে যেই মানুষটাকে বসা দেখা যায়, ইনি তো অবশ্যই ওমর, ইনি তো অবশ্যই আমিরুল মুমিনিন, কিন্তু চেহারাটা গত রাতের মুসাফিরের মতো। ভয়ে অন্তরা আত্মা কাইপা উঠল। মহিলা আরো ভয় পেয়ে গেল। হায়, আমি গত রাত যারে মুসাফির মনে কইরা ওমরকে গালি দিয়েছিলাম, ওমরের ব্যাপারে মামলার কথা বলেছিলাম, ইনি তো মুসাফির না, ইনি তো ওমর। তাহলে ওমরকেই বুঝি আমি এত শক্ত কথা বলছি? না জানি গো মালিক, আজকে আমার গর্দান যায় বুঝি, আজ বুঝি আমার কি শাস্তি হয়, কি শাস্তি হয়। ওমর এত গরম। মহিলা ভয়ে ভয়ে মসজিদের দিকে ঢুকতেছে। বাইরা বন্ধুরা, বোরকা পরা আল্লাহর বান্দি, দুইটা বাচ্চা, দুধের বাচ্চাটা কুলে মদিনার মিম্বরের পাশে আইসা যেই মাত্র মহিলা দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন, আমি অন্যায় কিছু বলি না, আমি যা বলছি ঠিক বলেছি। এতে যদি আমার ফাঁসি হয়, ওমরের আদালতে ফাঁসি হবে, আমি মানতে রাজি। এই বলতেই হযরত ওমর তিনি মিম্বর থেকে দাঁড়ায়া গলার মধ্যে গামছা লাগাইয়া, গামছা দিয়ে নিজের গলাটারে বাঁধা, এই গামছার আরেকটা মাথা ওই মহিলার হাত ধরায় দিয়া কাঁদতেছেন ওমর, আর বলতেছেন, মা, তুমি ওমরের গলায় গামছা লাগাইয়া
দুনিয়ার জমিনের এই পাশ ওই পাশ তুমি ঘোরাও, আমার বাধা নাই, তবু আল্লাহর আদালতে গামছা লাগাইও না। কেন উমর তোমার খবর নিল না? কেন তোমার পরিবারের খবর নিল না? এই অপরাধে উমরের যা খুশি তোমার মন চায় দুনিয়াতে করো, আমি ওমর বাধা দেব না। আমি নিজেই গলায় গামছা লাগায় দিলাম, তবু আমার মালিকের আদালতে আমারে তুমি ধরা খাও না। কারণ আমি উমর এমনি আমার মালিকরে বুঝ দিতে পারবো না, কেন আমার কাঁধে এত বড় দায়িত্ব আল্লাহ আমারে দিল। আমি এই দায়িত্বের উপযুক্ত না, আমি এই দায়িত্বের উপযুক্ত না। মদিনার মানুষ, আমার দায়িত্ব তোমরা বুঝো, আমাকে মুক্ত করো, আমাকে মুক্ত করো। দুনিয়ার মাত্র 60-70 বছরের হায়াতের জীবনের এই দায়িত্ব, এই বুঝা মাথায় লইয়া আমি এত বড় আল্লাহর আদালতে হাজিরা দিতে চাই না। আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আর আমার ইন্তেকালের পর আমার পরিবারের কাউরে তোমরা এই দায়িত্ব দিও না, এই দায়িত্ব দিও না। ভাইরা বন্ধুরা, মহিলা সাথে সাথে মাটিতে পইরা আল্লাহর কদমে সেজদা দেয়া কয়, মালিক এইবার বুঝে আসছে কেন তোমার হাবিব বলেছিলেন আমি নবীর পরে যদি কেউ নবী হতো হতো সে উমর। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, দায়িত্ব এত বড় জিনিস, এই দায়িত্বের ভিতরে অবহেলা করবেন না। বাপমার বহুত বড় দায়িত্ব সন্তানের ব্যাপারে। যে উমরের কোনো মূল্য ছিল না, উটের রাখাল ছিলেন, উটের রাখাল, উটের পিছনে দাঁড়ায় থাকতেন, উটের পিছনে দাঁড়ায় থাকতেন সূর্যের আলো থেকে বাঁচার জন্য মরুভূমিতে উটের ছায়ার মধ্যে তিনি দাঁড়ায় থাকতেন। উটে এরকম ভাবে গোবর প্রস্রাব করলে মাথার মধ্যে পড়ত। সেই উমরের কোনো মূল্য ছিল না। উমর যখন মদিনার বাদশাহ হলেন, একদিন ওই ময়দান দিয়া তিনি যাইতেছেন সাহাবায়ে কেরাম লইয়া। ওই ময়দানের দিকে তাকায়া উমর চোখের পানি ধরায় কান্দে। সাহাবীরা কয়, উমর কেন কান্দ? উমর বলতেছে, আমি একদিন এই মাঠে উটের রাখাল ছিলাম, আমার নবীর সংস্পর্শে আসার দ্বারা আজ আল্লাহ আমাকে মদিনার বাদশাহ বানায়া দিছে। এত দামি, এত দামি, এত দামি আল্লাহ আমাকে বানাইছে। আমার নবী রহমতের নবীর সাথে এত আত্মার সম্পর্ক তৈরি হয়ে গেছিল রে আমার ভাই। মায়ার নবী রাতের বেলা স্বপ্ন যুগে কার সাথে দেখা করেন, উমর এই খবরও রাখতেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আজ রাত কারে কারে স্বপ্নে দেখা দিয়েছেন এই খবর উমর জানতেন। কি বুঝলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মসজিদে ঘুমাইছেন, স্বপ্ন যুগে দেখতেছেন আল্লাহর নবীর পাশে বসা, নবীজিকে নিয়ে সাহাবায়ে কেরাম আরো অনেকেই বসা, হযরত আলীও বসা। হযরত আলীর সাথে নবীর সম্পর্ক কি? জামাই শ্বশুর, জানেননি এটা? তো পাশে বসা নবীজির কাছে এক মহিলা খেজুর নিয়ে আইছে, বাগানের প্রথম খেজুর। আইসা বলতেছে, নবী গো, আমার বাগানের প্রথম খেজুর, আমার মন চায় এই খেজুরগুলি আপনি আপনার সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করে দেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম সবাইকে দিতেছেন 4টা-5টা করে। হযরত আলীর কাছে আইসাই নবী দিয়েছেন একটা। হযরত আলী কোনো কথা বলেন নাই, মনে মনে ভাবতেছেন, আইরে নবী আমারে একটা দিলেন কেন? আমার যদি 4-5টা দিতেন তাহলে আমার হাসান হুসাইনকে দিতে পারতাম, ফাতেমারও দিতে পারতাম। নবী আমারে দিলেন একটা, হইলনি তো কিছু তো আর কোয়া যায় না, কারণ শ্বশুর আবার রহমতের নবী, কোনো কথা কইলেন না, চুপচাপ। খেজুরটা নিয়া তিনি মুখে দিয়ে দিয়েছেন একটাই, যখন এটা আর হাসান হুসাইনকে দিবেন কি নিজেই খাই নিয়েছেন, মুখে দিয়ে দিয়েছেন। ফজরে আজান হয়ে গেছে, হযরত আলীর ঘুম ভাঙছে। হযরত আলী বলেন, আজানের লগে লগে আমার যেই মাত্র ঘুম ভাঙছে তখন আমি দেখি আমার মুখে খেজুর এখনো আছে। স্বপ্নে খাওয়া খেজুর ঘুম থেকে জাগিয়ে দেখি আমার মুখে আছে। এই আজানের পরে আমি মসজিদে নববীতে গেলাম, ফজরের নামাজ পড়লাম। নামাজ পড়েন হযরত ওমর, তিনি খলিফাতুল মুসলিমিন, তিনি ইমাম, যিনি বাদশাহ তিনি ইমাম, যিনি বাদশাহ তিনি ইমাম। নামাজ পড়াইলেন মদিনার মসজিদে মিম্বরে, আমাদেরকে নিয়ে এইভাবে গুল হয়ে বসলেন। ফজরের পরে হঠাৎ করে দেখি ওই স্বপ্নে দেখা এক বুড়া মহিলার মতোই এক মহিলা লাঠিতে ভর দিয়া খেজুর লইয়া হযরত ওমরের সামনে আইসা।
আমার স্বপ্নের কথা মনে পড়ে গেছে। আমি আজ রাত তো স্বপ্নে আমি এটাই দেখলাম। তুই মহিলা, ঘটনা কি? তো আয়েশা বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আমার বাগানের প্রথম ফসল, মন চায় নবী সাহাবীদেরকে নিয়ে আপনি প্রথম ফসলটা খাবেন। তো হযরত ওমর থলিটা হাতে নিয়েছেন, নিয়ে সবাইরে 4টা 5টা করে দিতেছেন। আমি আলীর দ্বারা আইয়েই একটা দিছেন। কথা বুঝেন না আপনারা? আমার সিলেটি মানুষ তো, সিলেটি ভাষা হয়, বুঝতে অসুবিধা হয় না তো? আমার লিটন ভাই খুব মহব্বতের মানুষ, আপনাদের কৃতি সন্তান, কয়েকবার আমার বাসায় পর্যন্ত গেছেন মাহফিলের জন্য। বলছি আমি, ভাই আমি সিলেটি মানুষ, অসুবিধা নাই। তো এরকম ভাবে যখন খেজুরটা, একটা খেজুর দিচ্ছেন হযরত আলী, এই একটা খেজুর লইয়া মুখে আর দিচ্ছেন না, মনে মনে ভাবতেছেন, আচ্ছা রসুলরে তো জিগাই নাই ডরে, উমররে জিগাইতে তো অসুবিধা নাই। জিগাইতেছেন, ভাই এটা কি কারবার? সবাইরে দিলেন 4টা 5টা করে। এই বাবাই, কি তুফান চলছে টের পাও নি? তোমরা দিয়ে আসো এখানে বইটা লিয়া। একটা খেজুর আমার দেওয়া মাত্রই হযরত আলী বলতেছেন, ভাই উমর সবাইকে দিলেন 4টা 5টা, আমারে দিলেন একটা, ঘটনা কি? হযরত ওমর মুস্কি হাসি দিয়া বলেন, আলী রে, গত রাত যদি নবী তোমাকে স্বপ্নে 4টা দিতেন, আমি ওমরও 4টা দিতাম। সুবহানাল্লাহ, কি বুঝলেন? হযরত আলী চোখ দিয়ে দর দর করে পারে জমলো আর বলতেছেন, ওমর আমার নবীর সাথে এত আত্মার সম্পর্ক বুঝি তোমার তৈরি হয়েছে। আজ রাত আমার নবীর সাথে আমার খেজুর খাওয়ার সৌভাগ্য হয়েছে, এই স্বপ্নের খবরও বুঝি তুমি উমর জানো। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এজন্য ভাইরা মনে রাখবা, যার কাছে যে দায়িত্ব, ছোট হোক বড় হোক, এটা বহুত বড় আমানত। দায়িত্বের ভিতরে কোনোদিন খেয়ানত করলে আল্লাহর আদালতে খেয়ানতকারীর কাঠগড়ায় দাঁড়ায় থাকতে হবে। আর নবী বলেন, যে খেয়ানত করে তার ঈমান থাকে না। বেশি বেশি যে দায়িত্বে খেয়ানত করব, মরণের সময় ঈমান সাথে যাবে না, বেঈমান হয়ে মরবে বেঈমান। এজন্য আমানতদারি বেশি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমানতদারি রক্ষা করে চলব। বিশেষ করে সন্তানের ব্যাপারে বাপ মা কোনোদিন খেয়ানত করব না। এই সন্তানের ব্যাপারে আমরা আমানতদারি রক্ষা করে চলব। সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে আল্লাহর পরিচয় লইয়া, আল্লাহর মারিফত অন্তরের ভিতরে লইয়া। সমস্ত সন্তান দুনিয়াতে আগমন করে। মায়ার নবী বলেন, ইহুদির বাচ্চাটাও দুনিয়াতে আগমন করে যখন আল্লাহর পরিচয় নিয়া, এক আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। নাসারার সন্তানও এক আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। হিন্দুর বাচ্চাটাও দুনিয়াতে আল্লাহর পরিচয় নিয়ে আসে। আল্লাহর নবী বলতেছেন, বিন্দু পরিমাণ কোনো মিথ্যা নাই, ঠিক না? নবীজির কথার ভিতরে কোনো সন্দেহ আছে? আরেকটু জোরে বলেন, সন্দেহ আছে নাকি? কারণ আল্লাহ নবী নিজের থেকে কিছুই বলেন না। মায়া নবী যত কথা বলেন সব কিছু আল্লাহর পক্ষ থেকে দেওয়া, ঠিক কিনা? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ নবী নিজে বলেন, আমি নিজের থেকে কিছুই বলি না, সব কথা আমি আল্লাহর পক্ষ থেকে পায়া বলি। এজন্যই মায়ের নবী কে উম্মতের দল, তোমাদের সন্তানও দুনিয়াতে যখন আগমন করে আল্লাহর পরিচয় নিয়ে দুনিয়ায় আসে। শুধু আল্লাহর পরিচয় লয়া নয়, সমস্ত সন্তান দুনিয়াতে আসে আল্লাহর ওলি হইয়া। সুবহানাল্লাহ। মঈনুদ্দিন চিশতি আব্দুল কাদের জিলানী যেমন আল্লাহর ওলি, আমার আপনার সন্তানও দুনিয়ায় আসে এমন ওলি হইয়া। এরপরে আল্লাহ নবী বলেন, এই সন্তানকে পথভ্রষ্ট বানায়, বেলাইনে বেপথে চালায় তার বাপ মা। আল্লাহ নবী বলেন, ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী বলেন, তার বাপ মা তার ইহুদি বানায়, বাপ মা তার নাসারা বানায়, বাপ মা তারে মুশরিক বানায়, বাপ মা তারে বেনামাজি বানায়, বাপ মা তারে সুদকুর ঘুষখুর ইয়াবাকুর বাবাকুর বানায়। আল্লাহ নবীর কথা বলতেছি, কারণ নবী বলেন, পরিবেশের কারণে সে ভিন্ন পথে গেছে, নতুবা সে যেই পরিবেশে দুনিয়া আসছে
সেই পরিবেশটা ছিল আল্লাহর ওলি হওয়ার পর। কবরে যাইতো সে মঈনুদ্দিন চিশতির মতো, কবরে যাইতো আব্দুল কাদের জিলানীর মতো। কে তার উলায়াত নষ্ট করলো, কে তাকে পথভ্রষ্ট করলো, ভিন্ন পথে চালাইলো? মায়ার নবী বলেন, এক নম্বরে তার মা, তার বাবা। ঘরের ভিতরে যদি টেলিভিশন চলে, ঘরের ভিতরে যদি নাচ গান চলে, ঘরের ভিতরে যদি নাটক সিনেমা চলে, শিশু বাচ্চাটা বুঝে না, না সব কিছু সে বুঝে। ভিডিও চিত্র চোখের মধ্যে রেকর্ড হয়, আর অডিও গান কানের ভিতরে রেকর্ড হয়। শিশু বাচ্চাটা বড় হওয়ার পরে এতদিন যা রেকর্ড করেছে তাই কিন্তু সাপ্লাই দেয়। রেকর্ড করাইছে তার মা, রেকর্ড করাইছে তার বাবা। ঘরের ভিতরের পরিবেশ, গানের পরিবেশ দেখাইছে তার মা, ঘরের ভিতরে নাচ গানের দৃশ্য দেখাইছে তার ঘরের মানুষ। এজন্য আল্লাহ নবী বলে, ওই বাপ মা আল্লাহর দরবারে সর্বপ্রথম আসামি হবে। কারণ এই বাচ্চাটা টেলিভিশন দেখার কথা ছিল না, সে তো আইসে আল্লাহর ওলি হইয়া। দেখার কথা ছিল কোরআন পড়ার দৃশ্য, তার শোনার কথা ছিল কোরআনের আওয়াজ, কানের মধ্যে শোনার কথা ছিল কোরআন তিলাওয়াতের আওয়াজ। ভাইরা বন্ধুরা, জন্য আমার সন্তানের কানে আমি কি রেকর্ড করাবো, চোখের মধ্যে আমি কি রেকর্ড করাবো রে গোলাম? সিদ্ধান্ত নিবে মা আর বাবা। যদি আমি সিদ্ধান্তে সঠিক হই, সন্তানের ভবিষ্যৎ আলোকিত হবে। আর যদি বাপ মার সিদ্ধান্ত রং হয়, সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হবে। অতএব আপনার সন্তান আপনার মৃত্যুর পর কবরের পাশে যায় সে কোরআন তেলাওয়াত করবে, নাকি কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যাবে, এই সিদ্ধান্ত নিবে তার মা, তার বাবা। দিন না শিখানোর কারণে, আল্লাহর পরিচয় না শিখানোর কারণে, আখিরাত জানানোর না কারণে বহু সন্তান বন্ধু বান্ধব লইয়া মার কবরের পাশ দিয়া, বাবার কবরের পাশ দিয়া গান গেয়ে গেয়ে চলে যায়। বিন্দু পরিমাণ দিলের ভিতরে লাগে না, এই জায়গায় আমার মা শুয়ে আছেন, এই কবরে আমার বাবা শুয়ে আছেন। আল্লাহর নবী রহমতুল নবী বলেন, আওলাদের দিকে মুর্দে গান এতিমের মতো তাকায় থাকি। যখনই আওলাদ কবরের পাশে যায় একবার সূরা ফাতিহা, তিনবার ইখলাস পড়ে, নামাজের পর যখনই হাতটা উঠে কই রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কবরের ভিতরে যদি বাপ মার আযাব হয়ে থাকে, সন্তানের দোয়ার খাতিরে আল্লাহ পাক আযাব মাফ করে দেয়। এজন্যই নবী কয়, আওলাদকে সদকায়ে জারিয়া বানাও, সদকায়ে জারিয়া বানাও। কারণ আমি মা, আমি বাবা অপরাধী, গুনার কোনো শেষ নাই। যদি আমি গুনাহগার হইয়াও কবরে যাই, কবরে যদি আমার আযাবও চলে, দুনিয়ায় রেখে আসা সন্তান যদি নামাজি হয়, সন্তান যদি দিনদার হয়, সন্তান যদি হালাল পথে চলে, সন্তান যদি আল্লাহকে ভয় করে, সন্তান যদি আমার কথা ইয়াদ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তানের উসিলায় একদিন বাপ মার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। তাহলে সন্তান বাপ মার জন্য বহুত বড় নিয়ামত, বাপ মার জন্য বহুত বড় সম্পদ। এজন্য ভাইয়েরা মনে রাখবা, আপনার সন্তানকে আপনি স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, আমরা নিষেধ করি না, আমরা বলি না সবাইকে আপনি মাদ্রাসায় ভর্তি করে দেন। কেন বলবো? মুফতি মুহাদ্দিস যদি সবাই হয়ে যায়, ডাক্তার হবে কে, ইঞ্জিনিয়ার হবে কে, হন, অসুবিধা নাই। কিন্তু মনে রাখবেন, আমার সন্তানের সবচেয়ে বড় পরিচয় হলো সে মুসলমানের সন্তান। এজন্য সবার আগে তাকে মুসলমানি শিখাইতে হবে। যদি আমি মুসলমানি না শিখাই, তাহলে এই সন্তান কিয়ামতের ময়দানে বাপ মার বিরুদ্ধেই সবার আগে মামলা দিবে। বলুন তো, ডাক্তার পরিচয় বড় পরিচয় না মুসলমানি পরিচয় বড় পরিচয়? মুসলমানি পরিচয় বড় পরিচয়। আমি যে যাই হই না কেন, আমার বড় পরিচয় এখন আমি মুসলমান। এজন্যই সবাই মুনাজাতের মধ্যে আল্লাহ মরণ যেন আমার ইমানের হালে হয়, ঠিক না? ডাক্তারও কয় আল্লাহ আমার মরণ যেন ইমানের হালে হয়, ইঞ্জিনিয়ারও কয় আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়, প্রফেসরে কয় মরণ যেন ইমানের হালে হয়। কেউ এই কথা কয় না আল্লাহ ডাক্তারি করতে করতে যেন আমি মরি।
ইঞ্জিনিয়ারিং করতে করতে যেন আমার মরণ হয়, এমন দোয়া কেউ করে না। দোয়া করে আল্লাহ মরণ যেন ইমানের হালে হয়। তাহলে বোঝা গেল আমার দুনিয়ার এই কামানো পরিচয় এটা বড় নয়, আমার সবচেয়ে বড় পরিচয় হলো আমি মুসলমানের সন্তান। এজন্য সন্তানদের সবার আগে মুসলমানে শেখাও। কেমনে বলবেন হুজুর? শিখাইতেছি তো, মক্তবে পড়াই 1 ঘন্টা না। 1 ঘন্টা মক্তবে পড়ানোর দ্বারা মুসলমানি শিক্ষা হয় না। মুসলমানি শিক্ষা করাইতে হলে মিনিমাম শিশুকালে যেই কালটা, যেই বয়সটা হলো আপনার সন্তানের ফাউন্ডেশন, এই বয়সটাতে তারে মাদ্রাসায় পড়াও। শিশুকালে মাদ্রাসায় পড়াও। 5 বছর যদি বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, এরপরে যদি সে হাই স্কুলেও যায়, কলেজেও যায়, ভার্সিটিতেও যায়, কোনোদিন বেনামাজি হবে না। আল্লাহর কোরআন সিনায় লইয়া সে কলেজে যায়। আওয়াজ আসতে কেন জোরে এখন? এখানে হাঁটা চলা বন্ধ করেন স্টেজে। কি বলছিলাম? যদি 5 বছর মাদ্রাসায় পড়ানো হয়, তাহলে আল্লাহর পরিচয় লইয়া সে কলেজে যাবে, নবীর পরিচয় লইয়া সে ভার্সিটিতে যাবে, আল্লাহর কোরআনের মহব্বত কলিজায় লইয়া সে ভার্সিটিতে যাবে। কোরআনের বিরুদ্ধে কোনোদিন কথা বলবে না, আল্লাহর কোরআনের বিরোধিতা করবেও না, বাপ মার সাথে বিয়াদবি করবে না, মুরব্বীদের সাথে বিয়াদবি করবে না। কারণ শিশুকালে তার দিল আর দেমাগের ভিতরে কোরআন আর নবীর সুন্নাহ এমন ভাবে ঢুকায় দেওয়া হয়েছে, নবীর আদর্শ এমন বুঝানো হয়েছে, মরণ পর্যন্ত এর আসর থাকে। ঠিক কিনা জোরে কর? আমি বলি না আপনাদেরকে সব মুফতি সাহেব বানায় ফেলেন, আমি বলি ডাক্তার বানান, কিন্তু সবার আগে মুসলমানি শিখান। আর মুসলমানি শেখানোর জন্যই উলামায়ে কেরাম এখন মাদ্রাসার শিশুকালের বয়সটা নুরানি ক্লাস, অর্থাৎ বাচ্চারা যেই ক্লাসে ভর্তি হয় সেই 1 থেকে নিয়ে 5 পর্যন্ত মাদ্রাসায় স্কুলের সমমানের অঙ্ক ইংরেজি রাখা হয়েছে। হয়তো আপনারা অনেকে জানেন না, আমি বলে যাচ্ছি। উলামায়ে কেরাম আপনাদের দিকে খেয়াল করে, যারা সন্তানকে দুনিয়ার লাইনে বড় বানাতে চান, আমরা বাধা দেই না, আমরা বলি দরকার, অবশ্যই দরকার, তবে যেন আমার সন্তানের জীবনের লেখাপড়া মুসলমানি শিক্ষার দ্বারা হয়। এজন্য উলামায়ে কেরাম মাদ্রাসায় অঙ্ক ইংরেজি স্কুলের মানের ঢুকাইছেন, যেন 5 বছর আপনার বাচ্চা মাদ্রাসায় পইরা হাই স্কুলে অনায়াসে ভর্তি হতে পারে, কোনো ঝামেলা যেন না হয়। লাভ হবে কি? সন্তান মুসলমানি লইয়া সে হাই স্কুলে যাবে, সন্তান কলিজায় কোরআনের মহব্বত লইয়া সে কলেজে যাবে, সন্তান কোরআনের মহব্বত কলিজায় লইয়া আখিরাতের চিন্তা আর ফিকির লইয়া সে যাবে। এই ছেলে ডাক্তার হলেও ডাক্তার হবে আদর্শ ডাক্তার, হালাল পথে টাকা কামাই করবে, হারামের ধারে কাছে যাবে না। আর যদি কোরআন তারে শিখানো না হয়, হালাল হারাম তারে চিনানো না হয়, ডাক্তার হবে না, ডাকাত হবে। 30,000 টাকার লুবে পড়ে যেই ডাক্তার নরমাল ডেলিভারি কেসের মহিলাকে সিজার করে, ভালো করে ডাক্তারে জানে নরমাল ডেলিভারি হবে, এরপরও বিল কম হবে। যদি সিজার করে বিল আসবে বেশি। শুধু এতটুকু লুবে পইরা যেই ডাক্তার একজন সুস্থ মহিলাকে সিজার করে অসুস্থ করে, বলুন এর কি আপনারা ডাক্তার বলবেন না ডাকাত বলবেন? আওয়াজ আসতে হয়েছে, আমি মানি না, আরো জোরে কর।